আমি নদীতে কিছুদিন আগে একটা ফাঁদ পেতেছিলাম। এখন কয়েকজনকে সঙ্গে নিয়ে সে ফাঁদটি উঠিয়ে দেখে কি পরিমাণে মাছ ধরা পড়ে আমাদের এই ফাঁদে। যে ফাঁদটি আমরা পেতেছি আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই ফাঁদটির নাম হচ্ছে অর্গা। তো চলুন আমরা সেই অর্গাটি তুলে দেখি। একজন রশি ধরে আছে আর আমরা দুজন পানিতে নেমে পড়লাম। এক ভাই এই ফাঁদের উপর রাখা একটি পাথর ছিল, যে পাথরটির দ্বারা পাটটিকে ডুবিয়ে রাখা হয়েছিল। সেই পাথরটি উঠানোর চেষ্টা করছে আর আমি পাটটির উপর পা দিয়ে চেপে ধরে রাখছি, যাতে পাটটি উপরে ভেসে না ওঠে। ওই বড় ভাই পাথরটি খুঁজে পেয়ে সে একটি সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই পর্যায়ে আমরা পাটটিকে উপরে উঠানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়, কতগুলো মাছ আমাদের এই ফাঁদে ধরা পড়ে। ভিতরে নাকি একটি বড় মাছ আছে, কাছ থেকে একজন বলল। আমরা এই পাটটিকে টেনে আমাদের নদীর কিনারে নিয়ে এসেছি। এবার এটিকে জায়গা মতো রেখে আমরা এই ভিতরে থাকা গাছের ডালগুলোকে সরিয়ে দেখবো ভিতরে কি মাছ আছে। একটা বাঁশের সাহায্যে আমরা পিছনটাকে উঁচু করে রাখবো। এবার আমরা সবাই মিলে ভিতরে থাকা এই গাছের ডালগুলাকে সরিয়ে দেখবো কি পরিমাণে মাছ আছে। আচ্ছা দেখালো আগে কদ্দুর বড় বড়টা এই পাটিকে আমরা সপ্তাহে একবার করে উঠাই, তো আমাদের মোটামুটি ভালোই মাছ লাগে। ডালগুলা সরানোর কাজ শেষ, এবার আমরা জালটাকে সামনে দিকে টেনে নিয়ে এসে দেখবো কি মাছ আমাদের জালে ধরা পড়েছে। আচ্ছা বল দেখা সবাই আইয়া এই যে বল বল মাছটা আমরা এখন দেখতে পাচ্ছি, সাথে কিছু পুঁটি মাছ আরো রয়েছে ট্যাংরা। এই যে পড়ে আছে বাম ধরে গেলে বল না গাড়া দমন জন্য দুটা আরে বল কি হপন উঠবো দাদু জানো না দাদু ম্যাজিক বল বসা দিন এবার দাদু কে বানাবো
আইও কাকা দি বলছিল বলে বড় দুইটা বড় একটা ছোট তে বড় মাছ তো মাছই, তাও আবার বোয়াল মাছ বলে কথা। এখন আমি মাছটিকে উঠিয়ে নেব জাল থেকে। পর্যায়ক্রমে আমাদের সবগুলো মাছকে আমরা জাল বালতি থেকে ধোয়াও উঠিয়ে না নেব। বড় কাকা কথা শুনবে নাই আরে কাকা দিতেছে